বিএনপি আগে নির্বাচন চায় এইটা আপনি বলছেন, কিন্তু আমি তো শুনি নাই যে বিএনপি বলেছে। আমরা যে বিষয়টাতে ছিলাম আজকে ইফতার একটি প্রোগ্রামে নাহিদ ইসলাম বলেছেন যে অন্য সরকার ক্ষমতা আসলে আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিচারের নিশ্চয়তা নাই, এমন একটি কথা সে স্পষ্ট করেছে। এই জন্য তারা বলছেন যে বিচার এবং সংস্কার আগে হতে হবে, এর পরে নির্বাচন, এবং প্রয়োজনে তারা এই জন্য শিগগিরই মাঠেও নামবেন। আবার দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপিরও কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় তারাও বলার চেষ্টা করছেন যে প্রয়োজনে তারাও মাঠে নামবেন। এ নিয়ে আপনার একটু দ্বিধার মধ্যে আছেন কিনা? না, আমাদের দ্বিধার তো কিছু নাই। দেখুন, পলিটিক্যাল ফিল্ডে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা শক্তির ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে এবং তারা সেই অনুযায়ী বক্তব্য দেবে। সবাই যদি একসুরে বক্তব্য দেয় তাহলে তো একটা পলিটিক্যাল পার্টি হতো। হ্যাঁ, রাজনৈতিক বৈচিত্র্য, বক্তব্যের ভিন্নতা, এটা তো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় স্বাভাবিক, শুধু না, এটা প্রয়োজনীয়। সুতরাং বক্তব্য আসছে। আবার পলিটিক্যাল রেটোরিক সব কিছু ধরে তো আর মানে সব কথা বলা যায় না। সব রেটোরিক যে একদম সবার সত্যিকারের অবস্থান সেটাও অনেক সময় থাকে না। এখন বিএনপি আগে নির্বাচন চায় এইটা আপনি বলছেন, কিন্তু আমি তো শুনি নাই যে বিএনপি বলেছে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরের কথা বারবার বলেছেন। বিএনপি তো বলেছে যে ঠিক আছে, ডিসেম্বর ধরে একটা রোড ম্যাপ দেওয়া হোক। বিএনপির যারা দায়িত্বশীল ব্যক্তি, যাদের কথা আপনি, আমি বা সরকার বা কমিশন আমলে নেবে, তারা প্রত্যেকেই বলছেন যে ডিসেম্বরের নির্বাচন ঠিক আছে, কিন্তু একটা রোড ম্যাপ ঘোষণা করা হোক। সুতরাং বিএনপির এখানে যে তারা কালকেই নির্বাচন চাচ্ছে বা 2 মাস পরে নির্বাচন চাচ্ছে, আমি এরকমটা দেখি না। কিন্তু বিএনপির একজন দায়িত্বশীল নেতা কিন্তু একদম সুনির্দিষ্ট তারিখ বলেছেন যে 5 আগস্ট নির্বাচন তিনি চান। এটা সালাউদ্দিন আহমেদ বলেছেন, একাধিক জায়গায় বলেছেন যে একটি তাহলে ওই তারিখটি জন্য ভালো হবে, একটি ঐতিহাসিক তারিখ 5 আগস্ট। সে ভালো হবে, এটা একটা ওপিনিয়ন, কিন্তু নির্বাচন চাই, দিতে হবে, এরকম অবস্থান তো বিএনপি নেয়নি। একটা ওপিনিয়ন কেউ দিতেই পারে। আমি তার মুখ থেকেও শুনেছি, আপনি যার কথা বললেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি খুবই, আমি দেখলাম যে লজিক্যালি কথা বলেন। তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন ঠিক আছে, কিন্তু একটা রোড ম্যাপ ঘোষণা করলে তো জিনিসটা আরো ক্লিয়ার হয়। এরকম তাদের কাছ থেকে বক্তব্য এসছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তারা সংস্কারের কথা বরাবরই আগে বলেছে। বিএনপি তাদের সংস্কারের দাবিটা তো আমি মনে করি যথার্থ। এই গণ অভ্যুত্থানের পর এইভাবে একটা মাফিয়াতান্ত্রিক ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে পরাস্ত করবার পর সেখানে তো একটা সংস্কার খুবই সকলের দাবি এবং সকলের চাওয়া, দাবি শুধু না। এবং বিএনপির মতো বড় রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল, তারা সংস্কার চায় বলেই তো তারা 31 দফা দিয়েছে। সুতরাং এখানে তো আসলে কোনো কনফ্লিক্ট নাই। এটা হচ্ছে কিছু রেটোরিকের কনফ্লিক্ট। বক্তব্য একটু লাগে, সবাই বক্তব্য দিচ্ছে। গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধকারী যে পলাতক শক্তি, তাদের বিচারের ব্যাপারে আমাদের এখন নাগরিক পার্টি, এখন আগে ছাত্র নেতৃবৃন্দ, তারা যেভাবে দাবি জানাচ্ছেন, এটার উপর জোর দিচ্ছেন। আমি বিএনপির একটা চিঠি মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছে তারা গত ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি, আপনি চাইলে আমি কপি দিতে পারবো। সেখানে তারা পরিষ্কার লিখেছে চিঠিতে, অফিসিয়ালি, যে গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে তারা। সুতরাং এটা তো বিএনপির একটা কমিটমেন্ট। বিএনপি চাওয়া মানে তাদের কমিটমেন্ট। তারা চিঠি দিয়ে প্রধান উপদেষ্টার কাছে চেয়েছেন। সুতরাং তারা কখনো ক্ষমতায় গেলে এদের বিচার হবে না বা এটা পিছনে পড়ে যাবে, সেটা কি আপনি মনে করেন? যখন তারা নিজেরাই চিঠি দিয়ে বিচার চাইছে, তো এই তো অবস্থা। আমরা সব বক্তব্য ধরে নিয়ে তো আর আসলে বাস্তবে কি ঘটছে সেটা আমাদের দেখতে হবে। বাস্তবে আমি মনে করি যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দর অবস্থানও হচ্ছে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার তারা চাইছে, বিএনপি চাইছে, জামাত চাইছে, বাকি সবাই চাইছে। এত বড় ভয়াবহ অপরাধের বিচার চায় না কে? আমি তো এটা আমার বুঝে আসে না। আমি দেখি না কাউকে। ইলেকশনের আগে কেউ চায়, কেউ বলছে ইলেকশনের পরে তারা বিচার ইলেকশনের আগে পরে বিচার জিনিসটা তো এরকম হয় না। আপনি তো আর হাসিনা স্টাইল বিচার করতে পারেন না যে হাসিনা একটা সময়সীমা বেঁধে দিল, বললে এর মধ্যে বিচার হোক। বিচার তার অপ্রয়োজনীয় সময় না অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করলেই হলো। এরপরে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলবে। এটা তো আর বছরের পর বছর ধরে চলতে পারে না। আমরা দেখেছি আইসিটির যিনি চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন যে যাতে কোনো সময়ক্ষেপণ না হয়, যাতে এই বিচার প্রক্রিয়া
যথাযথভাবে হয়ে যায় সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে, সব রকম সহায়তা আদালতকে দেওয়া হচ্ছে, প্রসিকিউশনকে দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে তো আমি বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি দেখিনি। তারা বলেনি যে এটা এত তাড়াতাড়ি কেন হচ্ছে, এটা বরং তারা দাবি জানাচ্ছে বিচারের। তবে এই যে নির্বাচনের বিষয়টি বলছিলাম, মানে যেখানে আপনারা বা প্রধান উপদেষ্টা দপ্তর বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে তারা একটা চেষ্টা করছেন, এটি 2-1 মাস আগে পরেও যেতে পারে, এমন কথাবার্তা প্রধান উপদেষ্টা বলছেন। সেখানে আমরা যিনি প্রধান নির্বাচন কমিশনার, তার একটু নির্বাচন নিয়ে গতিটা কি বেশি দেখছি কিনা। তিনি বলছেন যে ডিসেম্বরের সময়সীমা অতিক্রম করাই যাবে না নির্বাচন নিয়ে। দেখুন, নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান, তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা, একটা দৃষ্টিভঙ্গি, একটা অবস্থান, একটা প্রস্তুতি এটা থাকতে পারে, সেটা তারা প্রকাশ ঘটাতে পারেন। কিন্তু নির্বাচন আয়োজন বা অনুষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, কিন্তু সেই সঙ্গে সরকারের সহায়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপর অনেকগুলো বিষয় আছে। সুতরাং আমি বিশ্বাস করি যে মানে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে, সরকারের অবস্থান, আইন শৃঙ্খলা এগুলো বিবেচনায় না নিয়ে নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার তিনি তার মতো করে একটা ইলেকশন করে ফেলবেন এমন কোনো ইঙ্গিত বা বক্তব্য হয়তো তিনি দিচ্ছেন না বা দেননি। তিনি আজকে বলেছেন যে তিনি ডিসেম্বরের সময়সীমা অতিক্রম করতে চায় না এই নির্বাচন কমিশন। এটা চায় না, তিনি তার ওপিনিয়নটা জানিয়েছেন, মানে সরকারও তো চায় না, তো তাইলে কনফ্লিক্টটা কোথায়? মাননীয় প্রধান উপদেষ্টাও ডিসেম্বর বলছেন, চিফ ইলেকশন কমিশনার ডিসেম্বর বলছেন। আপনি কি কোনো বৈপরীত্য বা কোনো ভিন্ন মত পাচ্ছেন? আমি তো পাচ্ছি না। না, আমি বলছি গতিটা একটু বেশি কিনা সিইসির, সেটি বলছি নির্বাচন দেয়ার। আমি তো মনে করি যে গতি সঙ্গতিপূর্ণ। দুজনের কথা বলার গতিতে আমরা একটু পার্থক্য পাচ্ছি। না দেখুন, আপনারা আমার কথা বলার গতির মধ্যেও তো পার্থক্য আছে।